ছাদের কার্নিশে যে ওয়াল থাকে, যে সেই ওয়ালটা ভেঙে পড়ে ভূমিকম্পের কারণে নিচে যে পথচারী ছিল পথচারীর গায়ের উপর পড়ে 3 জন পথচারী গুরুতর আহত হয়। সাথে উপস্থিত স্থানীয় জনগণ তাদের দ্রুত উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করে। আমরা এসে দেখতে পাই ওপরে ছাদের মধ্যে কার্নিশটা নিচে পড়ে এই অবস্থা আছে। আমরা পুরো ভবনটা এবং আশেপাশের ভবনগুলো আমরা সার্চ করি আর কোনো লোক আটকে আছে কিনা, এবং এই যাওয়ার পথে যে আপনাদের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে যেখানে একটা আনসেফ কন্ডিশন, ওই এই অবস্থায় এটা আমরা অপসারণ করলাম। আপনারা দেখতেছেন আপনাদের বাম পাশে এই যে উপরে ছাদের রেলিং এ আপনারা দেখবেন প্রতিটা রেলিং কোনো পিলারের সাথে সংযুক্ত নাই। যদি কোনো ভূমিকম্প হয় প্রতিটা ভবনের এরকম রাস্তার পাশে রেলিংটা এটা আনসেফ অবস্থা আছে, যে কোনো সময় এরকম আবার কোনো ইনজুর হওয়ার সম্ভাবনা আছে। আমরা স্থানীয় যারা জনসাধারণ তাদেরকে বলতেছি এরকম রেলিংগুলো যেন তারা চেক করে, যদি ফাটার অবস্থা থাকে যে কোনো আবার পরে আরও কোনো ইনজুর হতে পারে। প্রত্যেককে আমরা প্রতিটি মুহূর্তে আমরা সচেতন করতেছি যাতে আমরা এই ভূমিকম্প থেকে আমরা নিজেদেরকে সেভ করতে পারি। এটা আমার দোকান, তো আমার দোকানে বেচা কিনি করতেছি, তো আমার এখানে তেলপাট ছিল অনেক, মানে বাস দিয়ে অনেক বিয়া বাড়ি যেমন তেলপাট, আমাদের তেলপাট ছিল, আমাদের ছিল। যখন 3টা খালি বাড়ি আমি শখ আসছি 3বার গাইপাতি ধম ধুম ধুম করে, মানে খালি ওয়ালটি পড়লো, পড়ার সাথে ঢেবে গেছে, আমার শহরে ঢেবে গেছি। তারপর এখানে একটা রিস্কা ছিল, ওই একটু আহত হয়েছে, রিস্কা পাড়া চলে গেল, আর আমাদের লোকজন আহত হয়েছে। আমি মারা যেতে আমি চোখটা দেখি নেই ভাই, আমি তো তখন আমার শেষ মানে 5-10 মিনিট আমি অফ ছিলাম। এটা কি হয়ে গেল আমার চোখের সামনে একটা জিনিস, যদি আমার নিজে কোজা পরে হয়ে গেছে ভাই, পানি ভাই এমন অবস্থা ছিল ভাই। যে আমরা ওখানে ছিলাম, আমরা ওখানে মাংস বেচতে ছিলাম। মাংস বেচার সময় মনে করেন আমাদের তো এখানে উপরে তেলপাট ছিল, তো যে জায়গাটা ঘটনা ঘটছে সেখানে আমি বুঝতেছিলাম। তো হঠাৎ করে দেখি কাঁপতাছে, তো আমরা ওরা ভিতরে চলে গেলাম। চলে যাওয়ার পরে দেখা যায় উপরে তেলপার উপরে পড়লো, তেলপার পরে ইটা ওটা পড়লো। আমরা তো তখন ভিতরে ঢুকে গেলাম ধাম করে। পথচারী যারা পথচারী ছিল তেলপার বাইরে, তারাই ক্ষতিটা হয়েছে, আহত হয়েছে, মানে কেউ হয়তো মাথা ফিরে গেছে, কেউ আঘাত পাইছে পায়ে। আমরা আমরা ধরে তাদেরকে রিক্সা করে ভ্যান গাড়ি করে তুলে দূরত্ব হসপিটালে পাঠিয়ে দিলাম। এখন হসপিটালে কি হয়েছে সেটা এখন আমরা জানি না।